ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর অধ্যায় 5-এর অঙ্ক। আজকের কষব নিজে করি 5.2 এবং নিজে করি 5.3-এর অঙ্কগুলো সব করব। যদি ভিডিওগুলি স্কিপ না করে তোমরা টানা দেখতে থাকো, অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে এবং ভিডিওগুলি ভালো লাগবে। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে দেখো নিজে করি 5.2-এ কী আছে, নিচের সংখ্যামালা কোনগুলি ধ্রুবক এবং কোনগুলি চলক খুঁজি। তাহলে প্রথমে এর দাগে আছে দেখো x+2। তাহলে দেখো x+2, তাহলে আমরা জানি এখানে চল কোনটা ধ্রুবক কোনটা। তাহলে এখানে ধ্রুবক হচ্ছে ধ্রুবক হচ্ছে 2। আর দেখো চল কত না, চল হচ্ছে x এবং x+2, এই দুটো রাশি চল। আমরা ধ্রুবক কাকে বলবো আমরা আগের ক্লাসে জেনেছি, যেটা মানে দেখো 2-এর কোনো পরিবর্তন নেই বা 2-এর একটি নির্দিষ্ট মান আছে, তাই আমরা 2কে বলছি ধ্রুবক রাশি। কিন্তু x-এর কোনো নির্দিষ্ট মান নেই, সুতরাং x একটি চলরাশি। দেখো x একটি চলরাশি। এবার x+2 একটি চলরাশি। কী করে না, দেখো x সমান যদি আমরা 2 ধরি, তাহলে দেখো এই মানটা কত হবে না, 2 + 2 = 4 হবে। আবার যদি দেখো x সমান যদি আমরা 1 ধরি, তাহলে 1 + 2 = 3 হবে। আবার দেখো x সমান যদি 4 ধরি, তাহলে 4 + 2 = কত, 6 হবে। তাহলে দেখো, তাহলে এ মানটা পরিবর্তন, যেমন ইচ্ছা পরিবর্তন হচ্ছে, তখন এই মানটাও পরিবর্তন হচ্ছে। তাহলে এটা ধ্রুবক, এটা আমাদের চল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার বির দাগটা দেখো, তাহলে বির দাগে কি আছে না 5 নিশ্চয়ই একটি ধ্রুবক। 5 হচ্ছে ধ্রুবক, হচ্ছে 5। তারপরে সির দাগ কি আছে দেখো, সির দাগে আছে y-6। তাহলে দেখো ধ্রুবক কোনটা এখানে, ধ্রুবক হচ্ছে এখানে -6। তাহলে দেখো এখানে -6টা ধ্রুবক। কিন্তু আর চল কোনটা, চল এখান থেকে দেখো, এখানে যেমন বসিয়েছি আমরা, তাহলে ওয়াইও একটি চল আর y-6ও একটি চল। কেন না, দেখো ওয়াইয়ের মান পরিবর্তনশীল, সুতরাং চল। আর y-6, তাহলে যদি y সমান আমরা 2 ধরি, তাহলে এটা এই মানটা সমান কি হবে, y-6 সমান কি হবে না, 2 - 6 সমান কত, -4 হবে। আবার y সমান যদি 4 ধরি, তাহলে দেখো 4 - 6 সমান কত, 2 হবে। আবার y সমান যদি 6 ধরি, তাহলে দেখো 6 - 6 সমান কত, 0 হবে। তাহলে মানগুলো পরিবর্তন হচ্ছে। সুতরাং এটাও চল আর এটাও চল। এবার দেখো তাহলে ডির দাগের অঙ্কটি কি আছে আমাদের, তাহলে ডির দাগের অঙ্কটি আছে 2p + 8। তাহলে এখানে ধ্রুবক হচ্ছে এখানে 2 এবং 8। এই যে 2টা ধ্রুবক এবং 8টা ধ্রুবক। আর চল কোনটা কোনটা হচ্ছে, চল হচ্ছে 2p আর 2p + 8। 2p + 8, 2p কেন, দেখো 2p, তাহলে 2টা ধ্রুবক। এবার পির মান যদি 1 হয় তখন 2 হবে। আবার পির মান যদি 2 হয় তখন 4 হবে। আবার পির মান যদি 3 হয় তখন কত হবে, 6 হবে। তাহলে এই জন্য 2pও চল, 2p + 8ও চল। আর দেখো পিটাও একটি চল। তাহলে 2p + 8 এবং p একটি চল। এবারে দেখো ইর দাগটা কি আছে না, ইর দাগে আছে -4। তাহলে -4-এর মান কোনো পরিবর্তন নেই, সুতরাং -4 একটি নির্দিষ্ট মান, সুতরাং এটা হচ্ছে ধ্রুবক। -4 একটি ধ্রুবক। এবং f
তাহলে এফে কি আছে দেখো 5 ইন্টু 3x মাইনাস 2 প্লাস 5। তাহলে দেখো এখানে ধ্রুবক কোনটা কোনটা আছে, ধ্রুবক আছে 5 আছে, 3 আছে, 2 আছে। 5 একটা দুটো, যেহেতু একটাও 5 এটাও 5, তাহলে একটা 5 নিলাম আমরা। আর চলের মধ্যে কোনগুলো আছে দেখো, চলের মধ্যে আছে শুধু x আছে, আবার দেখো 3x আছে, আবার দেখো 3x মাইনাস 2 আছে, আর 5 ইন্টু 3x মাইনাস 2 আছে, আর গোটাটা আছে 5 ইন্টু 3x মাইনাস 2 প্লাস 5। দেখো এগুলো পরিবর্তন হওয়া মানে এই অনুরূপভাবে দেখো এই মান এইরকম মানগুলো আসবে, x এর মান পরিবর্তন হওয়া মানে গোটাটাই পরিবর্তন হবে। এবার দেখো জি, জিতে কি আছে 10 মাইনাস 2p। তাহলে এখানে ধ্রুবক কোনটা কোনটা, ধ্রুবক হচ্ছে 10 আর 2। আর চল কোনটা কোনটা, চল হচ্ছে দেখো p, 2p আর 10 মাইনাস 2p। পির মান পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সব পরিবর্তন হবে, এটাও পরিবর্তন হবে, এটাও পরিবর্তন হবে, এটাও পরিবর্তন হবে। এইচে কি আছে, এইচে দেখো 15z আছে। তাহলে 15z এর মধ্যে ধ্রুবক ধ্রুবক হচ্ছে 15। আর চল কোনটা কোনটা, চল হচ্ছে z আর 15z, এ দুটোই চল। আবার দেখো আইতে x প্লাস 2y, এখানে ধ্রুবক কোনটা, ধ্রুবক 2। আর চল কোনটা 2, এ চল হচ্ছে x চল, y চল, 2y চল, আর x প্লাস 2y চল। তাহলে এগুলা সব চল। এবার দেখো নিজে করি 5.3, নিচের সংখ্যামালাগুলিকে ভাষায় লেখার চেষ্টা করি। তাহলে নিচের সংখ্যামালাগুলিকে ভাষায় লেখার চেষ্টা করি। তাহলে নিজে করি, তাহলে দেখো নিজে করি 5.3-তে যেগুলো আমাদের করা আছে সেগুলো বাদে অঙ্কগুলো তুলেছি। তাহলে a মাইনাস 2, তাহলে এখানে কি বলবো আমরা, a এবং 2-এর বিয়োগফল বা অন্তরফল, বিয়োগফল বা অন্তরফল, এটা কি বলবো আমরা, 9 ভাগের a ভাগ, 9 ভাগের a ভাগ, অথবা এর 1/9 দশাংশ। তারপরে দেখো এটা কি বলবো আমরা, 3কে x দিয়ে গুণ, 3কে x দিয়ে গুণ। তারপরে a এবং b এর যোগফল, a এবং b এর যোগফল। তাহলে দেখো মাঝখানে এটা দেখো 5x প্লাস 2, প্রথমে xকে 5 দিয়ে গুণ করলাম, xকে 5 দিয়ে গুণ করলাম, তারপর এই গুণফলের সাথে 2 যোগ করলাম।
তারপরে দেখো তাহলে 6x মাইনাস 4, তাহলে এক্সের 6 গুণ 6 গুণ থেকে 4 বিয়োগ 4 বিয়োগ। তারপরেরটা দেখো y এর মান 10-এর ছোট বা সমান, 10-এর ছোট বা সমান। তারপরে দেখো x এর মান 7-এর চেয়ে ছোট নয়, 7-এর চেয়ে ছোট নয়। তারপরে দেখো x এর মান 9-এর কম, 9-এর কম, 9-এর কম, x এর মান 9-এর কম। তারপরে দেখো x 12-র চাইতে বড় বা সমান, বড় বা সমান। তারপরে দেখো x 5-এর চাইতে বড় নয়, 5-এর চাইতে বড় নয়, x 5-এর চাইতে বড় নয়। এবার দেখো p এর এটা করা আছে এর থেকে 11 বিয়োগ, p এর সাথে 19 যোগ, তাহলে p প্লাস 19। তারপরে দেখো c কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে c কে 3 দিয়ে গুণ করলাম। তারপরে গুণফলের সাথে 7 যোগ, তাহলে কি হলো 3c প্লাস 7। তারপরে দেখো পি ও কিউ এর গুণফল, তাহলে পি ও কিউ এর গুণফল মানে পি কিউ। ওয়াই এর মান 10-এর থেকে ছোট নয়, ওয়াই এর মান 10-এর থেকে ছোট নয়, তাহলে ওয়াই এর মান 10-এর থেকে ছোট নয়। ওয়াই এর মান 7-এর কম, ওয়াই এর মান 7-এর কম। ওয়াই এর মান 10-এর সমান বা 10-এর থেকে বড়, তাহলে ওয়াই এর মান 10-এর সমান বা 10-এর থেকে বড়, 10-এর থাকতে বড়। এক্সকে 2 দিয়ে ভাগ ও ভাগফল থেকে 5 বিয়োগ, তাহলে এক্সকে 2 দিয়ে ভাগ, ভাগফল থেকে 5 বিয়োগ। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো। এই অঙ্কগুলি